শমশেরনগরের বাবা, সে যত জায়গা থেকে আসছেন বাগমারার বাবা, আমার নবী আপনার নবীজি মনের খবর জানে কি জানে না। ওই সন্তানটা তাকায়া দেখে বাগানের ভিতরে একটা পাগল আসলো, দরবেশ। দরবেশ যখন বাগানে ঢুকলো, আর বাপ মা হারা সন্তান যখন জঙ্গলের ভিতরে বাগান পরিচর্যা করে, ওই পাগলটারে দেখা, দরবেশটারে দেখা গো, তিনি বাগানের ফল পাইরা দরবেশের মেহমানদারি করলেন। দরবেশ ডাক দিয়া কয়, বাবা রে, অনেক ক্ষুধা লাগছিল, তুমি আমারে খাবার দিয়া ক্ষুধার তো দূর করে দিয়েছো, আমি জানতে চাই তোমার নাম কি? সুবহানাল্লাহ। সন্তান ডাক দিয়া কই, হুজুর আমার নাম হইল হাসান। হাসান অর্থ হইল সুন্দর। এবার ওই দরবেশ ডাক দিয়ে কয়, তোমার নাম যেমন সুন্দর, নামের অর্থ যেমন সুন্দর, তোমার চেহারাটা সুন্দর, তোমার মন আরো সুন্দর। গাউসে পাক বলেন, আমার কাছে দুইটা জিনিস বড় ভালো লাগে। আল্লাহ আকবার লাগে। এক নম্বর কথা হলো, মানুষরে সালাম দিতে বড় ভালো লাগে। দুই নম্বর, মানুষকে খাওয়াইতে বড় ভালো লাগে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যখন খুশি হয় তখন তিনটা কাজ করে। এক নম্বর, আসমান থেকে বৃষ্টি নাজিল করে। সুবহানাল্লাহ। দুই নম্বর, মানুষের বাড়িতে মেহমান পাঠায়। তিন নম্বর, মানুষের সংসারে কন্যা সন্তান দান করে। মেহমান 2 দিনের জায়গায় 3 দিন থাকলে বেজার। মাইয়া 2টার জায়গায় 3টা হইলে বেজার। বৃষ্টি 2 দিনের জায়গায় 3 দিনের পরে মরার গাদলা জানা কি লাগা। অথচ খুশি কেনা আল্লাহ, আর জোরে কোন খুশি কেনা। ওয়াজটা কি লাইন ঠিক আছে নাকি বেজাল হইতেছে? এখন ওয়াজ হবে, একটু পরে আওয়াজ হইব। তাহিরে আইবার আগে যে দোকানো বুকানো বই হবে, যে ফুটুর ফুটুর করে না, এইটার একটু ওয়াশ করে দিয়া যাইতে বলে, ঠিক না বেটে? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। হাঁসের প্রতি মালিকের কি মায়া, আর আল্লাহ তো আমরা বানাইছে এর চাইতে বেশি মায়া কইরা। ও আল্লাহ, আমরা দুনিয়ার পশু পাখির লালন পালন করে কি মায়া কইরা খুঁজে বাইর করে আনি, এর চাইতে বেশি মায়া কইরা তুমি আমরারে বানাইছো। ও আল্লাহ, আমরা হয়তো বিপদে গেছি গা, আল্লাহ কো টেনশন করিস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ করেছিস কিন্তু হতাশ হবি না, আমার রহমত থেকে হতাশ হয়ো না। তোমরা আমার দিকে তওবা করে ফিরে আসো, আমি তোমাদেরকে রহমতের সামিয়ানায় ডেকে দিব।
আল্লাহু আকবার বলেন। ওই পাগলা ডাক দিয়া কয়, গভীর মনোযোগ, কথা বলা যাবে না, ওয়াজটা বড় লম্বা, কিন্তু আমি মেন কথাগুলা বলবো। কারণ এই দেশে ইসলাম মানছে আল্লাহর ওলিগণ। যদি ওলি আল্লাহ নাই তো আমরা ধুতি কাপড় পরতাম। কথা কোন ঠিক না? বাস্তব কথা বলতেছি। এবার ডাক দিয়া বলে, তোমার নাম কি? কয় আমার নাম হইল হাসান। কয় তোমার নামটা যেমন সুন্দর তোমার ভিতরটাও সুন্দর। আমি তোমার বাগানের ফল খাইয়া যাবো, আমিও তোমারে কিছু খাওয়ন দিতে চাই। ব্যাগের ভিতর থেকে রুটি বাইর করছে, রুটি বের করে রুটি যারা চাবাইছে, চাবাইয়া বাগানের মালিক হাসানরে কিছু খাওয়াইয়া দিয়া গেছে। এবার দরবেশ চলে গেলেন। হাসান ডাক দিয়া কয়, যে এই মানুষটা আমার বাগানে আসছে গো, তার চেহারাটা দেখে বড় মায়া লাগা গেছে। আমার বুঝতে বাকি নাই তিনি সাধারণ কেউ হবে না। তার শরীর থেকে গ্রাণ বাইরিতেছে, চেহারার ভিতরে নূরে ঝলমল করতেছে। আমার যখন ব্যাগের ভিতর থেকে রুটির সাবানি খাওয়াইছে, আমার দুনিয়াদারি আর ভালো লাগে না, বাড়ি ঘর আমার ভালো লাগে না। এই বাগান টাগান ফালাইয়া তিনি বাগদাদে চলে গিয়েছে। এবার সাথে নিয়ে গেলেন কুতুবউদ্দিন বখতিয়ারকে। হাই রে, বাড়ি ভালো লাগে না, প্রেম এমন জিনিস, দুনিয়ার প্রেমে মজলে দিলে শান্তি পাওয়া যায় না, আমার রবের প্রেমে মজলে দিলে শান্তি পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আমার নবীর প্রেমে মজলে অন্তরে শান্তি লাগে। এই পাগলা কয়, আমারে যে খাওয়াইছি আমার আর দুনিয়াদারি ভালো লাগে না, আমার বাড়ি ঘর ভালো লাগে না। সোজা বুখারায় চলে গেলেন। ওই জায়গার ভিতরে যখন গেলেন, যাওয়ার পরে তিনি লেখাপড়ায় নিয়োগ করলেন। শরীয়তের এলেম অর্জন করা শুরু করলেন, তরিকতের এলেম অর্জন করা শুরু করলেন, হাকিকতের এলেম অর্জন করা শুরু করলেন, এলমে মারফতের জ্ঞান অর্জন করতে শুরু করলেন। কারণ তিনি ভালো কইরেই জানে শরীয়ত হলো আমার নবীর কথা, তরিকত হলো আমার নবীর কাজ, হাকিকত হলো আমার নবীর অবস্থা, মারেফত হলো আমার নবীর গোপন রহস্য। যখন তিনি এলেম অর্জন করা শুরু করলেন, হঠাৎ করিয়া আমার নবী রওজা মোবারক দেখার জন্যে মনটা পাগল পাগল হয়ে গেছে। ওই মদিনা যাইতে চাই কি চাই না? মদিনায় গেলে দাম বাড়ে না কমে। এবার হাসান মদিনায় চলে গেল। আমার নবী রওজা মুবারক ঘুরে ঘুরে তাওয়াফ নয় আবার জিয়ারত করলেন, নবী রওজা মুবারক দেখলেন। দেখে তিনি সুন্দর করে আমার নবীর রওজা মুবারকের পাদদেশে শুইয়া গেলেন। যেই মাত্র ঘুমের ঘরে গিয়েছেন, আমার নবী হযরতে হাসানের সামনে হাজির হইয়া গেছি। আর বড় করে কোন সুবহানাল্লাহ। এবার ওই হাসান স্বপ্নে আমার নবীকে দেখলেন। দেখে ডাক দিয়া কয়, হাসান এ বাবা, আমরা নবীরে স্বপ্নে দেখতে চাই কি চাই না? ওলি আল্লাহর প্রেমের সুদা খাইছে, কলবের মধ্যে জজবা উঠে গেছে, বাড়ি ঘর সাইরা দিহা মদিনায় চলে গেছে। ঘুমের ঘরে যাইয়া দেখে আমার নবী ঘরে হাজির হইয়া গেছে। আমার নবী, আপনার নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমার নবী বলেন, যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো
সে যেন আমাকে বাস্তবে দেখলো। সুবহানাল্লাহ কথা কি লেখা? ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান বাবের সুরত ধরতে পারে, শয়তান মায়ের সুরত ধরতে পারে, শয়তান দাদার সুরত ধরতে পারে। আমার নবী আপনার নবী বলেন শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। এর দ্বারাই প্রমাণ হইয়া যায় সৃষ্টি জগতের কেউ আমার নবীর মতো না, ঠিক না? এবার ডাক দিয়া কয় ও হাসান, তুমি আমার রওজা মুবারকে এসেছো, আমি তোমাকে ঘুমের ঘরে একটা সন্ধান দিতে এসেছি। এবার ঘুমের ঘরে বলে কি সন্ধান দিতে এসেছেন? ওই মুহূর্তে আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় ও হাসান, এমন একটা জায়গা আছে রে, ওই জায়গার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার মতো কেউ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার মতো কোনো লোক নাই, নাই নাই কেউ নাই। কবে যাব ওই মদিনায়, ভাবিনি রোবধি আমি, কবে যাব ওই মদিনায়, ভাবিনি রোবধি আমায় বাধা দেবে কে বা বলো, বাধা দেবে কে বা বলো, আমায় তুমি ডাকো যদি গো নবী, ভাবিনি রোবধি আমি, কবে যাব ওই মদিনায়, ভাবিনি রোবধি। দেখব কবে তোমার শহর, দিন গুনে হায় কাটে প্রহর গো, দেখব কবে তোমার শহর, দিন গুনে হায় কাটে প্রহর গো, চোখের জলে বুক বেশে হায়, চোখের জলে বুক বেশে হায়, বইল দুঃখের নদী গো নবী, ভাবিনি রোবধি আমি, কবে যাব ওই মদিনায়, ভাবিনি রোবধি। সবুজ মিনার ডাকে আমায়, আমার নবী আছে যেথায় গো, আমিও তো উম্মত তোমার, আমিও তো উম্মত তোমার, জানি অপরাধী গো নবী, ভাবিনি রোবধি আমি, কবে যাব ওই মদিনায়, ভাবিনি রোবধি। এই তাহিরি তোমার পাগল, কবে পাব তোমার দর্শন গো, একবার যদি দিদার পাইতাম, একবার যদি দিদার পাইতাম, ধন্য হইতাম আমি গো নবী, ভাবিনি রোবধি আমি, কবে যাব ওই মদিনায়, ভাবিনি রোবধি আমায় বাধা দেবে কে বা বলো, বাধা দেবে কে বা বলো, আমায় তুমি ডাকো যদি গো নবী,
ভাবি নিরবধি আমি কবে যাব ওই মদিনায়, ভাবি নিরবধি, ভাবি নিরবধি। আইরে কি দিয়া বুঝাবো নবী কি জিনিস? টাকা আছে বলে অনেকে মদিনায় গেছে, এখন পশ্চিম বেড়াছড়ার মানুষ কয় ও তাহিরি হুজুর মদিনায় তো যাইতে মনে চাই, বিমান ভাড়া নাই। মদিনায় তো যাইতে মনে চাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, কেমনে যাব? মন আছে, স্বাদ আছে, কিন্তু সাধ্য নাই। কিন্তু হযরতে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম হলো শরহ সুদূর। ওই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, আমি ঘরে বসিয়া আমার নবীর সবুজ গম্বুজটারে আমি মুরাকাবা করেছি। যতবার মুরাকাবা করছি চোখ বন্ধ কইরা করছি, নবীর প্রেমে নিজেরা এমন ভাবে কুরবান দিয়েছি, আমি চোখটা খুইলা দেখি আমার নবী মদিনায় নয়, আমার নবী সরাসরি আমার সামনে দাঁড়ায় রইছি। আল্লাহু আকবার বলেন। চিন্তা করিস না রে পশ্চিম বেড়াছড়ার বাবা, এই এলাকায় যদি 5 ওয়াক্ত নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজটা পড়া, নবীর উপরে দুরূদ পড়া, ডান কাত হইয়া শুয়া যদি দুরূদ শরীফ পড়া পড়া ঘুমায়া যাও, এইভাবে 40টা দিন আমল করো, তোমার ভাগ্য যদি প্রসন্ন হয়, আমার নবী যদি খুশি হইয়া যায়, মদিনায় যাওয়া লাগবে না, আমার নবী তোমার পশ্চিম বেড়াছড়া ভাঙ্গা করে হাজির হইয়া দিদার দিয়ে দিবে। আমরা নবীকে দেখতে চাই কি চাই না? এই পাগলা বাগানে ছিল, কি যেন খাওয়াইছে, ভিতরের মধ্যে তুফান শুরু হইয়া গেছে। বাড়িঘর সাইরা গেল বুখারায়, ওখান থেকে চলে গেল মদিনায়, নবীর প্রেমে ঘুমাইছে, আমার নবীর দিদার পাইছে। নবী আমার ডাক দিকে, হাসান তোমার নাম মুইন। তোমার নাম কি? মুইন, সাহায্যকারী। এ হাসান তোমার নাম মুইন, সাহায্যকারী। তুমি আমার দিনের জন্য সাহায্য করবা কেমনে? এমন একটা জায়গা আছে রে, ওই জায়গাতে আল্লাহর নাম নেই না কেউ নাই, নবীর জিকির করি না কেউ নাই। তুমি ওই জায়গার মধ্যে যাইবা, যাইয়া তুমি কালিমার দাওয়াত দিবা, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর দেখলে কি ভালো লাগে না খারাপ লাগে? নবীর দেখলে কি জ্বালা কমে না বাড়ে? গভীর মনোযোগ। এ আমার যুবক ভাইয়েরা গো, ও পশ্চিম বেড়াছড়ার বাবা, এবার আমার নবী ডাক দিয়া কই, পাগলা রে, তোমার নাম হলো মুঈনুদ্দিন, তুমি দিনের সাহায্যকারী। এমন একটা জায়গায় যাইবা, ওই জায়গার নাম হলো হিন্দুল। জোরে কোন নাম কি? হিন্দুল। ওই জায়গার মধ্যে যাইয়া তুমি দিনের কাজ করবা, তুমি কালিমার দাওয়াত দিবা। নবীর কথা শুই না লাভ মাইরা ঘুম থেকে ওইটা গেছে। এবার পাগলা বইয়া বইয়া চিন্তা করে, আমার নবী আমারে স্বপ্নে আইসা বলছে হিন্দুলে যাওয়ার জন্যে। আমি তো কোনোদিন ওই দেশের নামও শুনি নাই, আমি তো কোনোদিন ওই দেশের মধ্যে কখনো যাই নাই, আমি তো কোনোদিন ওই দেশের রাস্তা চিনি না, কেমনে আমি যামু? কি দেখলাম রে, কি দেখলাম, আমি কেমনে যামু? এই কথা বইলা চিন্তা ভাবনা কইরা পাগলা আবার নবী রওজা মুবারকের মধ্যে ঘুমাইয়া গেছে। নবী রওজা মুবারকের মধ্যে ঘুমাইয়া গেছে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা
মাশাআল্লাহ। বহু দূরে কিন্তু মদিনাওয়ালা মারহাবা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আসে রে, অন্তর জুড়ে রে মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো না, তাহার মনে আর কোনো লড়াই। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও হাত, চুমুকেতে বাড়িয়ে দাও হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে। সোনার মদিনা ও দোরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার জানের চাইতে আমার কাছে নবী আছে না নাই? আন্নাবিগু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ কয় পৃথিবীর মানুষ আমি আমার বন্ধু নবীকে তোমাদের জানের চাইতে আরো নিকটে থাকার ক্ষমতা দান করেছি। এবার মুইনুদ্দিন নবীর নাম পাইয়া ঘুম ভাঙ্গা গেছে। ওই মুহূর্তে মনে মনে চিন্তা করে আমার নবী যাইসা আমারে কইয়া গেল এমুক দেশে যাওয়ার জন্য, কোনোদিন নাম শুনি নাই, কোনোদিন রাস্তা দিয়া যাই নাই, আমি কেমনে সেই দেশে যাব? এই কথা বইলা পাগলা আবার নবী রওজার পানে ঘুমায় গেছে। যে যার সিনে সে তারে কিনে। একবার নবীর দেখা ফেলাইছে, বারবার ঘুমের ভিতরে আমার নবীকে দেখার পিপাসা জেগে উঠেছে। হায় রে ও কমলগঞ্জের বাবা, ও ভানু গাছের বাবা, শমশেরনগরের বাবা, সে যত জায়গা থেকে আসছেন বাগবাড়ার বাবা, আমার নবী আপনার নবীজি মনের খবর জানে কি জানে না? নবীরে জানার ক্ষমতা দিছে কেডারি। এবার পাগলা যখন দ্বিতীয়বার ঘুমায়া গেছে, আমার নবী তার হাতের মধ্যে গুগল ম্যাপ দিয়ে দিয়েছে, মানে হলো যাওয়ার রাস্তা বাতায়া দিয়া আমার নবী পাগলার হাতে একটা আনার ফল দিয়া গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দেশে হে রইলা রে হে দয়াল চান, দয়াল তোমার লাগিয়া
গাড়ি সাজিব আমি সইপা দিব প্রাণ আমি সইপা দিব আমার মন প্রাণ তুমি কোন দেশে হে রইল রে হে দয়াল চান গোজার জ্বালায় কে সে জানে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে ঠিক না বেঠি এই পাগলা ঘুমের ঘরে দ্বিতীয়বার নবী 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 হাতের মধ্যে কোন ফল আনার ফল হাতের মধ্যে কোন ফল বাবা নবী আনার ফল দিয়া গেছে সুবহানাল্লাহ এই পাগলা বলে রুটম্যাপটা পাইছি নবী আনার ফল দিছে দিয়া আমার নবী চলে গেছে আল্লাহর কসম করে বলি আমার ঘুম ভাঙ্গে গেছে চোখের মধ্যে হিন্দুলের রোডম্যাপ বাসতেছে আর আমার নবী আমারে স্বপ্নে ঘুমের ঘরে আইসা আমারে যে আনার ফল দিয়া গেছে আমি দেখলাম আমার মাথার পাশে ওই আনার ফলটা পড়ে আছে হ্যাঁ নবী আসার ক্ষমতা আসেনি পশ্চিম বেড়াছড়া অন্ধকার কবরে নবী আসার ক্ষমতা আসেনি কবরে যায়ালো নবীর সঙ্গে গদ্দারি করো নবীর বিরুদ্ধে কথা বলো কবরে যাও দেখবা নবী ছাড়া কোনো উপায় নাই হাসরের ময়দানে উঠো আমার নবী ছাড়া কোনো উপায় নাই মিজানের পাল্লায় যাও নবী ছাড়া কোনো উপায় নাই যাও তুমি পুলসিরাতের ঘাটে আমার নবী ছাড়া কোনো উপায় নাই আমার নবী বলেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যাদের ঈমান আছে যদি বড় বড় গুনাহ কইরাও ফেলাই আল্লাহর দরবারে ওরা যদি আসামি হয়ে যায় আমি নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই নামাজি আল্লাহর ওলি বেহেশতের টিকিট বেচে আমরা দেশে বহুত লোক অহনার ইসলামের কথা কও না এতদিন ভাড়া রয়েছে না হন এই যে আমেরিকার কাছে গোপন চুক্তি করলো দেশ মেশ যে একবারে জলে ফালাইলো গোপন যে মহাজন চুক্তিগুলা কইরা গেল এবার আর কেউ কনা ঢাকা না ওয়াশিংটন এবার আর কনা বুঝা গেল সিআর আর ক্ষমতার লাগিয়া এই লাফালাফি করছে মোল্লারি আমার কাছে সরমুনাইর হুজুরের কথা ভালো লাগছে সরমনের হুজুরে দেখছি মৌলবীরা মিললে একটা জোট করছিল আর মনে মনে ভাবছিলাম মনে হয় সবাই মিললে একটা প্ল্যাটফর্ম করলে কিছু একটা অংশ মোটামুটি আদর্শের ভিত্তিতে গোছাইতে পারলে ইসলামের একটু উপকার হইতো একটু পরে দেখলাম যে সরমনে হুজুরে লই ওই সব করলো চরমনের পিসাব পরে আবার জোট থেকে বাইরে গেল না কেন বাইরেছে আমি তো বড় চিন্তা করতেছি পরে শুনলাম ওই দিন বলতেছে যে আমি গেছি কি লেগা আমি জোট করছিলাম ইসলামের সুমহান খেদমতের জন্য যখন দেখছি যাদের সাথে জোট করছি আমরা মনে করছি আমরা যাবো মদিনা যখন দেখলাম আমার সাথের মানুষগুলা মদিনা রাস্তা বাদ দিয়া আমেরিকা থেকে গেছে গা তখন আমি তাদেরকে ছেড়ে দিছি এই কথাটা আমার ভাল লাগছে এই কথা আমার শান্তি লাগছে এটা আমার লোকে মিলছে কারণ আমরা দরকার হয় শুটকির ভর্তাটা ভাত খাবো কিন্তু মুনাফিকের সঙ্গে সংসার করব না হাত তুলে বলো ঠিক না বেঠে এখন সব টেনশনে পড়ছে সব টেনশনে রাজনীতি করে তো আমার বাজার দেওয়ার পরে হুজুর কি অবস্থা হন আমি কখন আগের থেকে আরো বালা
কারণ আসল নকল পরিচয় হইছে, মুমিন আর মুনাফিক পরিচয় হইছে। এরা মনে হচ্ছে আমরা 22 সাজামুকা সুন্নিরা এই দেশে 22 সাজাও না বিলার রে। মামলা করছে এটা আমার কাছে হিসাব নিকাশ নাই। আমি কইছি আমার হাতে হাত করে লাগাইবার আগে আগে প্রমাণ করতে আমি অপরাধী। তুমি আমার বিনা অপরাধী ভিতরে না ডুহাইয়া 6 মাস ঢুকাই রাখবা, পরে আবার প্রমাণ করবা যে আমি নির্দোষ, তাহলে 6 মাস যে হারাইছো তো এটার দায়ভার দিব কটা? কথা ঠিক আছে নি? প্রতিহিংসা রাজনীতি বন্ধ করো। হুদুদিনিয়া রাজনীতির প্রতিহিংসা একটা জেলে ঢুকাই রাখো। এগুলো আমি আগেও কইছি, এখনো কই। এই যে ডক্টর মহাজন ইউনুস, ওনারা তো ওনার কথা শুনলে মনে উনি আল্লাহর ওলি, কিন্তু বুদ্ধিগত ভাবে ওনার মতন এমন মানে বুবা শয়তান আমার জন্মের পর আমি দেখছি না। এর দ্বারা বাংলাদেশে বহুত আশা করছিল, ভাবছিল যে যাক অতীতে যত প্রতিহিংসা হইছে, যত সমস্যা হইছে সবকিছু বাদ দিয়া সুন্দর করে একটা প্রেজেন্টেশন করব, মনে হয় একটা মিলমিশে একটা সুন্দর দেশ সাজাইব। ও মা গো মা, এমন সাজাইছে ওহন আলু আনতে গেলে আমেরিকা কাম লাগবো, ভুট্টা আমেরিকা, দুধ আমেরিকা, পাম অয়েল আমেরিকা, আবার তেল আনতে গেলে রাশিয়ার থেকে তেল তো আমরা আনি সবসময়, রাশিয়ার থেকে আনতে গেলে আমেরিকার অনুমতি নিতে হইব, আবার চীন থেকে কিছু আনতে গেলেও তার অনুমতি নিতে হইব। এখন বুঝবা চান্দু, যারা কইছিল দিল্লি না ঢাকা, ওহন কও ঢাকা না ওয়াশিংটন, ওহন কও না কিনলে গেছে। সলমান নজরুল কথাই ঠিক আছে, যখন দেখছি ভাবছিলাম যে মদিনার দিকে যাবো, যখন দেখছি তারা ঘুরে আমেরিকার দিকে জায়গা, তাইলে একজন গেছে ইন্ডিয়া আরেকজন গেছে আমেরিকা, তাহলে বালা কোনটা? এই জন্য উনি আলগা হয়ে গেছে। আমার ওনার কথা ভালো লাগছে, ফাইল একটা মালা দেব, কথাটা খাফে খাফে মিলছে। আরো কিছু আছে গোপন কথা, পরে কমো মাঠে রাজপথে, এটা ওয়াজ মাহফিল কোন যেত না। তো আমি যেটা বুঝাতে চাইছিলাম, নবী আমাদের কবরে আসার ক্ষমতা আসেনি, কথা কনা আছে কিও এমনি সারিছুন কই না তো? নবীজি কবরে শরীর মুবারকে আসার ক্ষমতা আসেনি, হাসরে সুপারিশ করার ক্ষমতা আসেনি। কিন্তু আঙ্গুদেশের মোল্লারা কয় কবরে বইলে নবীর ছবি দেখাইব, আর এমনি আবার ওয়াজও ছবি তোলা হারাম, ওয়াজও ছবি তোলা। এরা যে কত রং ধরতে পারে আমি দেখতাছি, এখন আর কেউ কথা কয় না, চুপচাপ। কি হাজিরে আলাপ, এহের দুষে হেহের দুষে। 2.5 মাস গেছে গা হালি বলে জুলাই সনদ। প্রতি মিনিটে কোটি টাকা খরচ হয় সংসদে, এগুলো জনগণের টাকা। এখন আর কেউ লাফালাফি করে না, একমাত্র যাই চিল্লাইতেছি শুধু আমি জান্ডা দিয়ে চিল্লাইতেছি, কিন্তু উচিত কথা কেউ কয় না। কথা কোন ঠিক না বেটে? এই সুদকুর মহাজন ইউনুসরে কইন্না পিলার কয়টা হইছে বাংলাদেশ? একমাত্র আমি কইছি, এ হইলো সুদের আমদানি কারণ। ঘরে 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 সুদের সারা লাগাইছে। এবার পাগলা কয় আমি স্বপ্নে দেখতেছি। আপনার কি কষ্ট হইতেছে নাকি? দাবা মাঝে মাঝে কিছু কথা কইতে আমার ফুলা মান্ডি তো ঠিক রাখতেইব, নাহলে তো এটা কিনা লাইব। গভীর মনোযোগ। এবার পাগলা বলেন আমি ঘুম থেকে উঠলাম, পাশে কোন ফল? ওই ওয়াজ বলে গেছে গা, পাশে কোন ফল? তিনি যারে সাথে নিয়ে গেছে ওনার নাম হলো কুতুবউদ্দিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রুট ম্যাপ অনুযায়ী তিনি কোথায় গেল? তিনি গেল ভারতে। সেখান থেকে যাওয়ার পর 2টা অস্ত্র নিয়ে গেল। একটা অস্ত্র হলো কোরআন, আর একটা অস্ত্র হলো আমার নবীর সুন্নাহ। একটা হলো সুন্দর ব্যবহার, আর একটা হলো সুন্দর আচরণ, হিকমত। এবার তিনি যখন সেখানে গেল, খাজা ওখানে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি হলো মঈনুদ্দিন চিশতি।
যার নাম হলো আজমিরি সানজিরি। তিনি যখন ভারতবর্ষে গেলেন, উনার ব্যবহার, উনার চেহারা দেখা অসংখ্য মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সংখ্যা 1 থেকে 2, 2 থেকে 3, 40 জন হয়ে গেছে। ওখান থেকে তিনি দিল্লির মধ্যে আসলেন। দিল্লিতে আসার পরে 40 জনের একটা কাফেলা, এই পশ্চিম বেড়াছড়া যদি একটা হিন্দুর কাফেলা আসে, আমরা তারা সম্মান কইরা, তাকে ইজ্জত করে কথা বলবো। কিন্তু অন্য ধর্মের হলো, তার উপর আমরা জুলুম করব না। জিজ্ঞাসা করবো কোথায় থেকে আসছেন, যদি বলে যে আমি অনেক দূর থেকে আসছি, যাওয়ার মতো কোনো জায়গা নাই, আমরা বাড়িতে তারা জায়গা করে দিব থাকার জন্যে, খাবার দিব তাকে খাওয়ার জন্যে। ওইভাবে পৃথ্বীরাজ রায়ের পাশে যখন তিনি দিল্লিতে গেলেন, যাওয়ার পরে আবার রাখাল গোলা যায়া বলতেছেন, আঙ্গ দেশের মধ্যে একটা দরবেশের কাফেলা আসছে, আমরা কি করব? কয়ে উট যেই জায়গার মধ্যে রাখো, উটের জায়গার মধ্যে তারে জায়গা করে দাও। এবার খাজা গরিবি নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের রোডম্যাপ লইয়া তিনি দিল্লিতে আসলেন। এবার যখন ওই উটের কাফেলার পাশে, ওই উট যেখানে বসাই, এটার পাশে তাদেরকে জায়গা করে দিলেন। এবার রাত্র গভীর হয়ে গেছে। ওই গভীর রজনীতে খাজা গরিবে নওয়াজ 40 জনকে নিয়ে আল্লাহ পাকের জিকিরের তালিম দেওয়া শুরু করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এইভাবে যখন জিকির শুরু করলো, যেই দেশের মধ্যে আল্লাহর জিকির নাই, শুধুমাত্র রাম রাম, ওরা তো আল্লাহ জিকির শুই না। এবার পৃথ্বীরাজ রায়ের কাছে গিয়া বলল, কোন দরবেশে জায়গা দিছেন? এই দরবেশ তো আইসা এমন নামের স্লোগান দিতেছে, আঙ্গ দেশে তো এমন স্লোগান কেউ দেয় না। কয় কিসের স্লোগান দেয়? কয় লা ইলাহা হরতি পাপং। কয় তাই নাকি? কয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করতেছে। এবার তাইলে কি করন? কয় তিনি তো জিকির করে শুধুমাত্র তাই নয়, আমরা তাকে দেখতেছি তিনি 40 জনকে নিয়ে এমন ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ হরতি পাপং জপতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। শুধুমাত্র মানুষই জিকির করে না, আপনার গোয়াল ঘরের উটগুলো জিকিরে তালে তালে নাচতে শুরু করেছে। এটা কি গায়ের সুর না বেলায়েতের সুর? এটাকে গায়ের জোর না বেলায়েতের সুর? যখন তিনি জিকির করলো, উটগুলো নাচতে শুরু করলো। এবার পৃথ্বীরাজ রায়ের ডাক দিয়া বলেন, না না, একে এখানে রাখা যাবে না। এমন ভাবে যদি জিকির করে মানুষ পাগল হয়ে যাবে, আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগবে। তাইলে আমরা কি করব? ভাই তাকে এখান থেকে তাড়াইয়া দাও। এবার রাখাল আসছেন তার কাছে, আয়েশা ডাক দিয়ে কয়, দরবেশ, আমাদের নেতা বলছে, বাদশা বলছে, আমাদের রাজা বলছে, এখানে আর আপনি থাকতে পারবেন না। এবার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জায়গার মধ্যে কে থাকবে? কয় এখানের মধ্যে উট থাকবে। খাজা গরিবে নওয়াজ কয়, ঠিক আছে আমি গেলাম গা, তোমাদের উটই এখানে বসে থাকুক। এই কথা বইলা তিনি চলে গেছে। আল্লাহর কসম করে বলি, খাজা গরিবে নওয়াজ যখন বলছে তোমাদের উটই এখানে বসে থাকুক, উটগুলা যে বসে গেছে, এখান থেকে কেউ আর দাঁড়া করাইতে পারে না। রাখালগুলা ডাক দিয়ে কই, হুজুর, কারে আপনি তাড়াইয়া দিছেন? সে বলছে উটগুলা যেন পয়সা থাকে, উটগুলা আর দাঁড়াই না। কয়ে তাড়াতাড়ি যাইয়া মাপ চাও। সবাই যাইয়া মাপ চাইছে। এবার উট দাঁড়ায় গেছে। রাজার ভিতরে আরো তুফান শুরু হয়ে গেছে। এখন কি করা যায়? কয়ে খবরদার, তারা হাতে মারা যাবে না, ভাতে মারতে হবে। ওই সাগরের পানি যেন ব্যবহার করতে না পারে, ওই সাগরে যেন উজু গোসল করতে না পারে। 40 জন পানির অভাবে মারা যাবে। এইভাবে যখন পানি বন্ধ করে দিল, ও বন্ধু রে, এবার খাজা গরিবে নওয়াজ আনা সাগরের পারে একটা কুড়ে ঘর, ওই জায়গার মধ্যে বসলেন। এবার ইন্দিমিন টাইমে যেই সমস্ত পাহারাদাররা আনা সাগরের পানি পাহারা দিতেছে, বিশাল বড় সাগর, কিন্তু সকালবেলা যখন হয়ে গেছে, সকালবেলা পাহারাদাররা হিন্দুরা বলতেছে, ও রাজা, কার
জন্য পানি বন্ধ করছেন, এখন তো আমরা নদীর মধ্যে পানি পাই না। এই নিঃসন্দেহে এটা দরবেশের কাজ। এই কথা বলার পরে দরবেশের কাছে গেল, ওই আপনি আনা সাগরের পানির সন্ধান জানেননি? কই জানবো না কেন, আনা সাগরের পানি তো আমার লোটার ভিতরে। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। এবার পিতৃ আজরাইল কয় যে এত বড় সাগরের পানি লুটার ভিতরে আইনা একেবারে সাগরের তলাকে ফাটাইয়া ফেলাইছে, শুকাইয়া ফেলাইছে, তারে তো এমনি চলবে না। আমার আয়ত্তে যতগুলা জাদুঘর আছে এর মধ্যে এক নম্বর একটা জাদুঘর আছে যার নাম হলো সাধুরাম। জুড়ে কর নামটা কি? যার নাম হলো সাধুরাম। এবার সাধুরামকে ডাক দিয়ে কই, সাধুরাম রে দেখছস নি উঠে বসলে দাঁড়ায় না? হ দেখছি। কই দেখছস নি আনা সাগরের পানি লুটার ভিতরে ঢুকাইয়া ফেলাইছে? কই হ দেখছি। তাইলে কি করেন? অসুবিধা নেই বস, অনুমতি দেন, জাদু দিয়ে একবারে পঙ্গু বানাইয়া দিমু। কই যাও যাও তাড়াতাড়ি যাইয়া তোমার যত শক্তি আছে, যত জাদুবিদ্যা আছে, যত মন্ত্র আছে সব লইয়া তারে শেষ কইরা দাও। ওই সাধুরাম পিতৃরাজের কথা শুই না সোজা খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে দেখে কি জানেননি? খাজা গরিবে নওয়াজ তিনি বসে বসে মুরাকাবা করতেছে। মুরাকাবা কারে কয় জানেননি? মুরাকাবা মানে হলো ধ্যান করা, মুরাকাবা মানে হলো একটু ফিকির করা, চিন্তা করা। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মুরাকাবা হলো বারজাখের উপরে মুরাকাবা করা। এই মুরাকাবাটা পীরের কাছে মুরিদ হওয়ার পরে দেখবেন আপনার মুরাকাবা দিবে তাসাব্বুর বিশায়েখের উপরে। ওই মুরাকাবাটা হবে বারজাখের উপরে। বারজাখ মানে হলো কবর, এই কবরের উপর মুরাকাবা। যেমন আপনি মুরাকাবা করার সময় উত্তর বেড়া ছোড়াতে এমন ভাবে নামাজের শুরুতে বসবেন, নামাজের শুরুতে বৈশা চোখ দুইটা বন্ধ করবেন, এটার নাম হলো মুরাকাবা। চোখ দুইটা বন্ধ করবেন, চোখ দুইটা বন্ধ কইরা মনে মনে ভাববেন ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়। বুঝেছি ঘরের দরজার সামনে বুঝি আজরাইলে দাঁড়ায় রয়েছে, এমন ভাবে বুঝি আমার দাদাকে নিয়ে গেছে, এমন ভাবে বুঝি আমার নানাকে নিয়ে গেছে, এমন ভাবে বুঝি আমার ভাইকে নিয়ে গেছে, একদিন আমাকে এমন ভাবে নিয়ে যাবে। এবার তিনি মুরাকাবা করতেছেন, চোখটা বন্ধ কইরা মনে মনে ভাবতেছেন। এই ভাবনাটার নামই হলো মুরাকাবা, এই ধ্যানের নামই হলো মুরাকাবা, এই ফিকিরের নামই হলো মুরাকাবা, এই চিন্তার নামই হলো মুরাকাবা। এইভাবে চোখটা বন্ধ কইরা এমন ভাবে পশ্চিম বেড়া ছড়া যখন এমন ভাবে বসবেন, বসার পরে মনে মনে ভাববেন আমি পশ্চিম বেড়া ছড়া ঘরের মধ্যে শুয়ে রয়েছি, হঠাৎ করে দেখি ঘরের দরজার মধ্যে কে জানে দাঁড়িয়ে রয়েছে, যার পা গুলা হলো জমিনে, মাথা হলো আসমানে। বুঝেছি লক্ষণটা তো আজরাইলের মতো মনে হয়। এবার দেখলাম আজরাইল আমার কাছে আসলো, আমার হাড্ডিগুলা খুলে গেল, আমার রক্তগুলা পানি হইয়া গেল, আমার রগগুলা ছিঁড়ে গেল। আজরাইল আসে আমার রুহটা নিয়ে গেল। আমি তখন ডেড বডি হয়ে গেলাম। মসজিদ থেকে খাট এসে গেল, বাজার থেকে সাদা কাফন এসে গেল, আমাকে নিয়ে গেল। বড়ই পাতার গরম জল করা হলো। এবার তার 5টা 3টা কাপড় দিয়া আমাকে বাইন্ডিং দেওয়া হলো। আমার কাপড় বেষ্টিত আমার লাশটাকে খাটের মধ্যে শুয়াইয়া 4 জন আমারে কান্দের মধ্যে নইল। এটা কিন্তু মুরাকাবার কথা বলতেছি, বড়ি খেয়াল করবেন, মনে মনে ভাববেন। এই ভাবনাটার নামই হলো মুরাকাবা। আমাকে জানাজার ময়দানে নিয়ে গেল, হাজার হাজার মানুষ আমার জানাজা পড়লো। চোখের পলকে মানুষগুলা খালি হয়ে গেল। মুষ্টিমে কয়েকজন মানুষ আমাকে লাশ কাদের মধ্যে নিয়ে আমাকে এমন একটা ঘরের মধ্যে নিয়ে গেল। এই ঘরের ডাইনে ও মাটি, এই ঘরের ভামে ও মাটি, পায়ের দিকটা মাটি, মাথার দিকটা মাটি, উপর দিকটা বাঁশ দেওয়া হলো। 2 জন আমার লাশটারে কবরের মধ্যে নামায়া দিব, আবার 2 জন কবর থেকে উঠে যাবে রে। এবার বাঁশগুলা দিয়ে আমাকে বিছাইয়া দিব, এবার সাটাই দিয়া বিছাইয়া দিব। এবার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি মাইয়া মাটি দেওয়ার সময় বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইগুলো বলে বলে আমাকে মাটি দিব। এবার সবাই 40 কদম হাইটা চলে যাবে। আমার কবরের
ভিতরে দুইজন ফেরেশতা নাইমা গেছে, এদেরকে আমি জীবনেও দেখি নাই। চোখ বন্ধ কইরা মনে মনে ভাববেন, এই দুইটা লোক আইসা আমার উঠাইয়া বসাইবো, আমার তিনটা প্রশ্ন করব। এক নম্বর, মার রব্বুকা, আমি দেখলাম ঈমান না থাকলে বড় অসহায়। দুই নম্বর, ওয়া মাদিনুকা, তোমার ধর্ম কি? মনে মনে মুরাকাবায় ভাববেন, ঈমান না থাকলে উত্তর দিমু কেমনে? তিন নম্বর প্রশ্ন করবি, ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই যে লোকটা কবরে বসে আছে, এই লোকটা সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? এটার মানে কি জানেননি? এখন আপনি মুরাকাবার মধ্যে ভাববেন, এই দুনিয়াতে ভাই ভাই করলাম, আমার কবরে কেউ যাবে না। এই দুনিয়া আমি ভাই ভাই করলাম, আমার কবরে কেউ যাবে না। মুরাকাবার মধ্যে চিন্তা করবেন, আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন টাকা পয়সা সব কিছু আমি করলাম, আমার কবরে দিয়ে কিছু যাবে না গো, আমার কবরে কেউ যাবে না। এই কথা চিন্তা ভাবনা কইরা কইরা মনে মনে ভাববেন। এই জন্যই তো তাহিরি হুজুর নবীর কথা কইল, এই জন্যই তো সুন্নি উলামায়ে কেরাম নবীর কথা কইল। এই কবরের ভিতরে ভাই নাই, এই কবরের ভিতরে বন্ধু নাই। ও বন্ধু রে, ও বন্ধু, এই কবরে একমাত্র আপন হবে মদিনাওয়ালা। একটু যদি আমি নবীরে দেখতে পারতাম। মুরাকাবার মধ্যে খেয়াল করবেন, যিনি দুনিয়াতে দেখা দিলে কবরের আযাব মাফ হইয়া যায়, যিনি দুনিয়াতে দেখা দিলে মিজানের পাল্লা ভারী হইয়া যায়, যিনি দুনিয়াতে দেখা দিলে হাউজে কাউসার পান মিলে যায়, যিনি দুনিয়াতে দেখা দিলে মিজান একবারে ফুলসিরাতটা পার হয়ে যায়। এই কথা চিন্তা ভাবনা কইরা নবীর সমাজ গম্বুজটারে মুরাকাবা করবা। আমি যার পাগল, তিনি তো গম্বুজের নিচেই বসবাস করে রে, তিনি তো আমার ডাক শুনতেছে। এই কথা চিন্তা কইরা কইরা আপনি মুরাকাবা করবেন। মুরাকাবার ভিতর দেখবেন, এমন হলেও হয়ে যাইতে পারে রে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, একটু পাগল হয়ে যান না। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, হাত তুলে হাত, দিন বাকি আমার মরণে আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে আইসা কাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি আমার মরণের ও আল্লাহ, দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হে যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানি ও আল্লাহ,
দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানি বাকি আমার মরণের, ও আল্লাহ মরণের কত দিন বাকি। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর ভয়স কনি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা খলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দা খলবে যেন পাই। আল্লাহ রাইতই বাস্তব বাস্তব, রাতে পোহাইলে ডর বয়স খলি বুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, আল্লাহ রাই তৈরে ডরাই, রাতি পোহাইলে খলি সবাই সবাই রাই আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স খলি বইলা যাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? খাজা গরিবে নামাজ মুরাকাবা করে, মুরাকাবা বুঝাইতে যাই একটু কবরের কথা কইছি, কষ্ট হইছে আব্বা? হ্যাঁ কষ্ট হইছে, কষ্ট হইছে। বিষয়টা একটু ভিন্ন দিকে নিয়েছি। ও বন্ধু বন্ধুরে, খাজা গরিবে নামাজ মুরাকাবা করে, চোখ কি খোলা নাকি বন্ধ? আর এই দিক দিয়ে সাধুর আমার সে জাদুঘর আইসা দেখে খাজা গরিবে নামাজ চোখটা বন্ধ কইরা 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 জিকির। গাউসুল আজম হযরতে খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জিরি তিনি কার জিকির করেন? আল্লাহ। আর জোরে কোন আল্লাহ। উনি জিকির করে আল্লাহ আল্লাহ। আর সাধু রামাইছে জাদু করত, যখন তিনি আল্লাহ আল্লাহ জিকির করে তখন সে বলে রাম রাম। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এটা কি ডিস্টার্ব করে? কি করে ডিস্টার্ব করে? আছে না লোক এরকম? কথা না আছে কি না? এই যে আমি ওয়াজ করতেছি, ফেসবুক চালাইতেছে না কিরে, মোবাইলটা ভাঙ গেলাম কিন্তু দিস চারবার দেখছি, চারবার তোমারে বয় ভাই ফেসবুক চালাইতেছে, চারবার দেখছি। জেনজি খাইছে দেশ, দেশ খাই লইছে 50 বছর ঠিক হইতো না, এমন মাথার মধ্যে বীজ ঢুকাই দিছে। হে উস্তাদ মানে না, শিক্ষক মানে না, ছাত্র মানে না, মুরব্বী মানে না, কিচ্ছু মানে না, শুধুমাত্র হে হে ছাত্র যায় যায় বেয়াদবি করে। কথা বল না কেন? ঠিক না বেঠে? এই যে মোবাইল টিপতে, মোবাইল কি আমি 4বার দেখছি মোবাইল টিপতে, 4বার লাস্টে ধরছি। দেখ গেল তোমার আবার, দেখ গেল। আল্লাহু আকবার জোরে কর। আমি এমনে ধরি না, আমি নাক কান চোখ সব খোলা রাখি। খাজা গরিবে নওয়াজ জিকির করে কার নাম? আল্লাহ। এই যে কথা কয় কার নাম? আল্লাহ। জোরে কও কার নাম? আল্লাহ। আর হে কি তাকো কথা কয় না, হে কি তাকো? আল্লাহ। হে আইছিল কি লাগে? জাদু করতো। আর রাম রাম করতেছে কি লাগে? ভালোবাসা না ডিস্টার্ব করতেছে? ওই সাধু রাম কই রাম রাম, আর খাজা গরিবে নওয়াজ কই হন হন মারহাবা কোন মারহাবা মারহাবা। যখন তিনি জিকির শুরু করলেন, এবার সাধু রামে কয় রাম রাম, এবার তিনি মুরাকাবার ভিতরে তিনি আল্লাহর জিকির শুরু করলেন। আর সে বলতেছে রাম 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 রাম। ও বন্ধুরে, খাজা গরিবে নওয়াজ যখন চোখটা খুললেন, চোখটা খোলার পরে যখন সাধু রামের সিনার দিকে তাকাইছে, আর সাধু রামের মুখ দিয়া রাম রাম আসে না, জবান দিয়া আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে গেছে। আরে হাত
মারহাবা কোন মারহাবা। ওই খাজা গরিবে নওয়াজ যখন সিনার দিকে তাকাইছি তখন সাধু রামের মুখ দিয়ে রাম রাম ভুলে গেছে। সে কি পরে জানেননি, সে কই রহিম 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 রহিম, রাম রাম আর মুখ দেয় না, কই রহিম 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 রহিম। এবার খাজা গরিবে নওয়াজ বলে কি ব্যাপার তুমি কেডা? কই আমার নাম ছিল সাধুরাম। কই কেডা পাঠাইছে? কই পিতৃরাজ রায় পাঠাইছে। কই কেন? কই জাদু করার জন্য। কই করো। কই হুজুর জাদু টাদু বুঝি না গো, আপনি যখন আমার সিনার দিকে তাকাইছেন আমার রাম রাম ভুলে গেছি, মুখ দিয়ে রহিম রহিম এসে গেছে। আমি আর পিতৃরাজ রায়ের কাছে যাব না, যার চেহারা দিকে তাকাইলে মায়া লাগে, যে জিকির শুনলে বড় মায়া লাগে, যে সিনার দিকে তাকাইলে অন্তর জজবায় পরিপূর্ণ হয়ে যায়। ও হুজুর আমি আর পিতৃরাজ রায়ের কাছে যাব না, আমাকে কালিমা বানাইয়া কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপনার সফর সঙ্গী হিসাবে কবুল করে নেন। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। দয়ার মালিক কে? হেদায়েতের মালিক কে? আরে এখানে এমন অনেক লোক আছে যারা আমার এন্টি বয়ার ইসুয়া শুনতেছে, একটা কথার দ্বারা তার ভুল ভাঙ্গা যাইতে পারে। কথা কোন ঠিক না বেঠে? হে বন্ধু, হঠাৎ করে পিতৃরাজ রায় আমার সাধুরামের খবর কি? এবার যাইয়া দেখে সাধুরাম যেই খাজা গরিবে নওয়াজকে জাদু করতে গেল, যাইয়া দেখে সাধুরাম দাঁড়াইয়া দাঁড়াইয়া খাজা গরিবে নওয়াজকে বাতাস করতেছে। এবার পিতৃরাজ রায় আরেকজন নাম করা জাদুকর আছে যার নাম হলো অজয় পাল। অজয় পালের ডাক দিয়ে কয় তুমি তো আমার শেষ ভরসা, দেখছুনি যে যাই ওই কালিমা ফিরে ফেলায়। এ কোন দরবেশ আসছে রে, পানীয় মুটুটার ভিতরে ঢুকাইয়া ফেলায়, উঠে বসলে কইতে বৈশা থাকে, মানুষ দেখকে কালিমা ফিরে মুসলমান হয়। এ অজয় পাল তুমি কি বলো? কয় টেনশন করবেন না, আমার সর্বস্ব দিয়া তারে এলাকা ছাড়া করমু। এবার অজয় পালে আগেই নিউজ পাঠাইছে, ও মঈনুদ্দিন তুমি রেডি থাকো আমি আইতাছি। এবার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা দাগ দিয়া সবারে বললেন তোমরা ভিতরে ঢুকো। এবার একটা দাগ দিলেন, যেই দাগ দিয়া 40 জন নুকলিয়া ভিতরে ঢুকছে। অজয় পাল আসছে, আয়সা তিনি জাদু দেওয়া শুরু করলো। জাদু আইতে আইতে আগুন পর্যন্ত আসে আর ভিতরে ঢুকে না। পাহাড়ের উপরে উঠা এমন ভাবে জাদু বিদ্যা দেয় কিন্তু ভিতরে ঢুকে না। শেষ পর্যন্ত সাপ সাইরা দে, এরপরও কোনো কাজে আসে না। ও বন্ধু সাধু পাল ওই অজয় পাল শেষ পর্যন্ত কি করছে জানেননি? আমার জীবনে আমি মন্ত্র দিয়ে হারি নাই, যে এই মন্ত্রের কাছে আমি হেরে গেলাম। এই মন্ত্রটা দুনিয়ার কোনো মন্ত্র না, এই মন্ত্রটা আসমানওয়ালা দেয়। ও খাজা গরিবে নওয়াজ আমারে আপনি মন্দ বলবেন না, আমারও আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এবার খাজা গরিবে নওয়াজ কয় দিতাছি দিতাছি, শোনো তোমার ফাড়াইছে গেড়া। কয় পিতৃরাজ রায় কইটা কই? ওই যে দাঁড়ায় রইছে, যেই মাত্র গুহন দিকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। এবার খাজা গরিবে নওয়াজ কয় আমার হরম রে হরম, ওই রাজা আকাশ দিয়া পিতৃরাজ রায়ের গালের মধ্যে বাইরান শুরু কর। এই হরম উইরা যায় পিতৃরাজের গালের মধ্যে বাইরানো শুরু করলো। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আধ্যাত্মিক ক্ষমতা কারে কয় এটা অনেকে বুঝতে চাই না। আধ্যাত্মিক ক্ষমতা বুঝতে গেলে বাবা শাহজালালের দিকে তাকাও, সুরমা নদী এখনো বহমান, নামাজের মুসল্লা বিছাইয়া নদী পার হয়ে গেছে, এমন ইতিহাস এখনো আছে না না। এই জন্য ওলি আল্লাহর দরবার নবাবীর জায়গা না, ওলি আল্লাহর দরবার গোলামীর জায়গা। আমি প্রথম দিকে বলছিলাম যারা শাহপুরানের মাজার ভাঙতে গেছে, যারা গোলাপশার মাজার ভাঙতে গেছে, শালি বুগদাদের মাজার ভাঙতে গেছে, কল্লা শহীদের মাজার ভাঙার জন্য এলান করেছে, আমি ওই দিনই বলেছি যারা ওলি আল্লাহর বিরুদ্ধে যাবে এদের নসিবে কোনোদিন শান্তি মিটবে না। টাকা পয়সা বড় শান্তি নয়, মনের শান্তি হলো বড় শান্তি। ওলি আল্লাহর পক্ষে থাকলে আল্লাহ সম্মান বাড়াইয়া দেয়, ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে সম্মান কমে যায়। খাজা গরিবে নওয়াজ যখন ভারতবর্ষে এসেছে একটা মুসলমানও ছিল না। উনি যখন ইন্তিকাল করেছেন ওনার জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান শরীক হয়েছে। আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার। এই জন্য
ওলি আল্লাহর কথা বললাম। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, এদের পথে মতে চললে আল্লাহ পাওয়া যাবে। আমি শুরুতেই বলছিলাম চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন হলো গাউসুল আজম, এই প্রিয়জন হলো খাজা গরিবে নওয়াজ, এই প্রিয়জন হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এই প্রিয়জন হলো উসমান হারুনি, এই প্রিয়জন হলো বাবা শাহজালাল, এই প্রিয়জন হলো শাহপুরান, এই প্রিয়জন হলো নাসিরউদ্দিন শিপাশালা, এই প্রিয়জন হলো গুলাব শাহ, এই প্রিয়জন হলো মিসকিন শাহ, এই প্রিয়জন হলো গরিবুল্লাহ শাহ, এই প্রিয়জন হলো আমানুর শাহ, এই প্রিয়জন হলো বাইদুল মুস্তামি, এই প্রিয়জন হলো শাহ আলী বুগদাদি, এই প্রিয়জন হলো কল্লা শহীদ। একের পরে এক আমার আল্লাহ গোটা পৃথিবীটার ভিতরে ওলি আল্লাহকে টাওয়ার বানাইয়া বসাইয়া এই দুনিয়াটার নিয়ন্ত্রণ করতেছে। ওলি আল্লাহর কাছ থেকে যদি নেটওয়ার্ক নিতে পারো তোমার সিনার ভিতরে, এই কলব আর মুর্দা থাকবে না, এই কলবটা জিন্দা হয়ে যাবে। এই জন্য আমি বলতে চাই আল্লাহর ওলিদের জিন্দেগিতে নামাজ আছে না নাই? আওয়াজ আসতে হইছে। আল্লাহর ওলির জিন্দেগিতে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? আমি তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে আজকে বলে দিয়ে যাই, মসজিদটা আমার সামনে আছে, ফজর থেকে নামাজে দাঁড়িয়ে যান, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়বেন, মাঝে মাঝে নফল নামাজ পড়বেন। আমার নবী বলেন পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদত করে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায় নেয়।